হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। 1 বছর পার হয়ে গেছে। আজকে জেল থেকে ছাড়া পেয়েছে আরিশ। আসার আগে একবার দেখা করতে চায় শায়মার সাথে। জেলরের থেকে অনেক কষ্টে অনুমতি নিয়ে শায়মার সাথে দেখা করতে জেলের অন্য সেলে আসছে সে। শায়মা দেয়ালে মাথা ঠেকিয়ে বসে আছে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। যেই মেয়েটা আগে সপ্তাহে সপ্তাহে ফেসিয়াল করত, পার্লার যেত, আজ 1 বছর ঠিকমতো নিজের যত্ন নিচ্ছে না। নিজের জীবনে এমন সুখ কখনো এনো না যে সুখ তোমার নয়, যা তুমি অন্যের থেকে কেড়ে এনেছ। মনে রেখো, প্রকৃতি কিন্তু তা আবার সেটা কেড়ে নেবে, কারণ ওই সুখের আসল মালিক তুমি নও। হ্যাঁ, আরিশ নামক সুখটা শায়মার ছিল না। আরিশ নামক সুখটা ছিল মুগ্ধের। সে ছিনিয়ে এনেছে সেই সুখ। আজ সেই সুখ কি আছে তার কাছে? না, নেই সেই সুখ, সে হারিয়ে ফেলেছে। ওই যে প্রকৃতি তার থেকে নিয়ে নিল। মুগ্ধকে দেওয়ার কষ্টের শতগুণ কষ্ট সে পাচ্ছে। আরিশ জেলের সেলের সামনে এসে শায়মার নাম ধরে ডাক দিল। আরিশ, শায়মা। শায়মার কারো ডাক শুনে সামনে তাকিয়ে দেখে আরিশ। আরিশকে দেখে বুকটা ধক করে উঠে তার। আস্তে করে উঠে এগিয়ে যায় আরিশের দিকে। আরিশ শায়মাকে দেখে চোখ মুখ শক্ত করে বলে, আরিশ, তোমার মতো রাস্তার মেয়ের কথা শুনে আমি আমার স্ত্রীকে অবিশ্বাস করেছি। জেনার মতো অপরাধে লিপ্ত হয়েছি যার কোনো ক্ষমা নেই আল্লাহর কাছে। তোমার কথা বিশ্বাস করে নিজের সব হারিয়েছি। একটা মেয়ে কতটা নির্লজ্জ হলে নিজের মাতৃত্ব নিয়ে মিথ্যা কথা বলে তা তোমাকে না দেখলে জানতাম না। তুমি আর একটা পতিতার মাঝে কোনো পার্থক্য নেই। পতিতা যেমন টাকার জন্য শরীর বিলিয়ে দেয়, তুমিও টাকার জন্য নিজেকে আমার কাছে বিলিয়ে দিয়েছিলে। আর আমি বোকার মতো তাতে সায় দিয়েছি। তোমার নিজের তো জন্মের ঠিক নেই জার্জ তুমি। আর যার মা এমন হবে এটাই আশা করা যায়। তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। তোমার আমার মধ্যে কিছু আর নেই। একটা মিথ্যাবাদীকে আমি আমার স্ত্রী বলে মানি না। আশা করি এই জেল থেকে তোমাকে যেন না ছাড়ে। আর হ্যাঁ, কোনোদিন নিজের এই মুখটা আমাকে দেখাবে না। কথাগুলো বলে আরিশ চলে আসলো। শায়মা আরিশের কথায় পাল্টা কোনো জবাব দেয়নি। কি জবাব দেবে সে? আরিশ তো মিথ্যা কিছু বলেনি। আসলেই তো একটা প্রস্টিটিউটের মতো কাজ করেছে সে। নিজের মায়ের কথায় সব শেষ করে দিল সে। যেই বোন তাকে ছোট থেকে আগলে রেখেছিল তাকে কষ্ট দিল, আরিশকে ধোঁকা দিল। অথচ সে নিজেই কত জঘন্য। তার মায়ের পাপের ফসল সে। সেই ফসলকে নিজের মেয়ের মতো আগলে রেখেছিল মেহেরাব। আর তার মেয়েকেই কষ্ট দিল সে। তার তো মৃত্যু হওয়া উচিত। বেঁচে থাকার কোনো অধিকার নেই তার। দোয়া করো আরিশ, এই জার্জটার যেন এই কারাগারেই মরণ হয়। লাশ হয়ে যেন এখান থেকে বের হয় সে। না হলে যেদিন এখান থেকে বের হব সেদিন কারো কাছে মুখ দেখাতে পারব না। মেহেরদের বাসায় মাহিরকে খাওয়াচ্ছে রুহি। ছেলেটা কিছু খেতে চায় না, সারাদিন শুধু দুষ্টুমি। আদো আদো গলায় মা, বাবা আর মামনি ডাক দেয়। মামনি ডাকে মুগ্ধকে। মুগ্ধ মাহিরকে অনেক আদর করে। সারাদিন ফুপু ভাতিজা মিলে শয়তানি করে। আর রুহি মেহের তা দেখে হাসে। মুগ্ধ নিজের রুমে বসে রেডি হচ্ছে। আজকে তার নিজের এনজিওর উদ্ভাবনের দিন। হ্যাঁ, মুগ্ধ নিজের একটা এনজিও করেছে, সেখানে সে অসহায় মেয়েদের নিয়ে কাজ করে, তাদের নতুন করে বাঁচার অনুপ্রেরণা দেয়। মুগ্ধকে সাদাফ এই এনজিও ওপেনে অনেক হেল্প করেছে। মুগ্ধ এখন সাদাফকে চোখে হারায়, মুখে যদিও বলে না, কিন্তু তার মনে সাদাফ তার জায়গা করে নিয়েছে। সাদাফের ভালোবাসার হার মেনেছে মুগ্ধ। অবশেষে সে ভালোবেসে ফেলেছে সাদাফকে। মুগ্ধ ঠিক করেছে আজ সে সাদাফকে জানাবে তার মনের কথা। মুগ্ধ একটা সবুজ কালার জামদানি পরল, চুলগুলো খোলা রাখল, হালকা একটু সাজল, তারপর বেরিয়ে পড়ল এনজিওর উদ্দেশ্য। মেহের আর রুহিও যাচ্ছে ওর সাথে। সাদাফ, সাদিয়া, রায়হাম অলরেডি এসে পড়েছে, অপেক্ষা করছে মুগ্ধদের জন্য। কিছুক্ষণের মাঝে মুগ্ধরা চলে আসলো। সাদাফ প্রতিবারের মতো মুগ্ধকে শাড়িতে দেখে নতুন দফায় তার প্রেমে পড়ে যায়। সাদাফ মুগ্ধকে দেখে বিড়বিড় করে বলে, এই মেয়েটা এমন কেন?
জানে আমি ওকে শাড়িতে দেখলে ঠিক থাকতে পারি না, তাও শাড়িই পরে আসে। ওকে যে শাড়িতে ভয়ঙ্কর সুন্দরী লাগে ও কি সেটা জানে না। ফাজিল মাইয়া, আমার মাথা খারাপ না করলে হয় না। মুগ্ধ সাদাফকে দেখে একটা মুচকি হাসি দিল। তারপর চলে আসলো এনজিওর ভিত্তে। কেচি দিয়ে রিবন কেটে প্রবেশ করল তারা এনজিওতে। এখানে অসহায় নারী, ডিভোর্সি নারী, অনাথ শিশু সবাইকে সেবা প্রদান করা হবে। সাদাফ মুগ্ধকে সব বুঝিয়ে দিল। মুগ্ধ বাকিটা ওর এনজিওর ম্যানেজার জান্নাতকে সব বুঝিয়ে দিল। আজকে প্রথম দিন ওরা সব অসহায় গরিবদের জন্য খাবারের ব্যবস্থা করেছে। সবাইকে খাবার দিয়ে টাকা দিল। এত সময় মুগ্ধ সাদাফকে দেখেনি। মুগ্ধ বেরিয়ে ফোন হাতে নিয়ে দেখে সাদাফের মেসেজ, আমি পাশের পার্কে আছি, চলে আসো এখানে গিয়ে। মুগ্ধ মুচকি হেসে এক তোড়া গোলাপ নিল। সাদাফের বলা মতো চলে আসলো পার্কে। গোলাপের তোড়াটা হাতে নিয়ে এগিয়ে গেল সাদাফের কাছে। সাদাফ তখন দূর আকাশের পানে তাকানো। মুগ্ধ সাদাফের কাছে গিয়ে বলে, মুগ্ধ, ইয়ে মিস্টার বোবা ভূত। সাদাফ পিছনে ঘুরতেই মুগ্ধ গোলাপের তোড়াটা সাদাফের দিকে এগিয়ে দিয়ে বলে, আমি জানি না কখন কিভাবে আপনি আমার এত কাছে চলে আসলেন। আমার দুঃসময়ে আমার পাশে ছিলেন। আমাকে সকলভাবে সাহায্য করেছেন। আমার বিপদে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। আমার জীবন নতুনভাবে শুরু করতে সাহায্য করেছেন। আজকের মুগ্ধ হবার পিছনে ভাইয়ার মতো আপনার অবদান অনেক। আপনি বলেছিলেন আমাকে কোনোদিন ভালোবাসার জন্য জোর করবেন না, আপনি করেননি, বরং আমার পাশে ছিলেন। আমি আমার জীবনে নতুন শুরু করতে চাই, শেষ থেকে শুরু করতে চাই আপনার হাত ধরে। আমাকে কি আপনি গ্রহণ করবেন গে? মুগ্ধের কথাগুলো শুনে সাদাফের চোখ থেকে পানি পড়ছে। হয়তো এই প্রথম কোনো মেয়ে তার মনের কথা বলছে আর কোনো ছেলে তা শুনে কাঁদছে। সাদাফ মুগ্ধের হাত থেকে গোলাপের তোড়াটা নিল, তারপর হাঁটু গেড়ে পকেট থেকে একটা রিং বের করে মুগ্ধের সামনে ধরল আর বলল, মেহুরানি, আমি তোমাকে আমার মনের রানী, আমার ঘরের রানী করতে চাই। আমার সবটুকু ভালোবাসা তোমাকে দিতে চাই। তোমার মাঝে নিজেকে হারাতে চাই। দেবে কি সেই সুযোগ আমাকে গি? মুগ্ধ মুচকি হেসে হাত বাড়িয়ে দিল। সাদাফ রিংটা মুগ্ধের হাতে পরিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরল মুগ্ধকে। দুইজনের চোখেই পানি। আজকে দুইজনে দুজনের ভালোবাসা পেল। আজকের সূর্য, আকাশ, বাতাস, গাছ, পাখি তাদের ভালোবাসার সাক্ষী থাকল। আরিশ রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। সবকিছু হারিয়ে ফেলেছে সে। তার বাড়িঘর, তারপর ভালোবাসা, সব হারিয়ে আজ সে পথের ফকির। আরিশ রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। পেটে ক্ষুধা আর পিপাসা নিয়ে হেঁটে যাচ্ছে সে। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় রাস্তার ওপারে তাকিয়ে দেখে বুকটা মোচড় দিয়ে উঠল। কারণ সাদাফ আর মুগ্ধ একসাথে হেঁটে যাচ্ছে। মুগ্ধ সাদাফের কাঁধে মাথা দিয়ে হেঁটে যাচ্ছে। আরিশের বুকে খুব কষ্ট হচ্ছে। আরিশ মনে মনে বলল, ভালো আছো তাহলে মুগ্ধ তুমি? সব নতুন করে শুরু করেছ তাই না? হ্যাঁ, করবেই তো। আমার মতো একটা অমানুষকে ভালোবেসে শুধু কষ্ট পেয়েছ। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। নতুন মানুষটাকে নিয়ে ভালো থাকো। আল্লাহ তোমাকে ভালো রাখুক। কোনোদিন তোমার সামনে যাব না। দেখতে দেখতে আরও 1 মাস চলে গেল। দুই পরিবারের মতে করে বিয়ে ঠিক হলো সাদাফ মুগ্ধের। 1 সপ্তাহ পর বিয়ে তাদের। সাদাফ মুগ্ধ এই 1 মাস চুটিয়ে প্রেম করেছে। এই তো সেদিন রাতে মুগ্ধ সাদাফ ফোনে কথা বলছিল। সাদাফ, আচ্ছা মেহুরানি, আমাদের বিয়ে হলে আমাদের তো কিউট কিউট বেবি হবে তাই না? মুগ্ধ, হুম, কেন? সাদাফিউম, তাহলে আমার 4টা মেহুরানি লাগবে। মুগ্ধ, কি 4টা? মাথা গেছে নাকি আপনার? হু, বিয়ের খবর নাই, আসছে 4টা বাবু নিতে। শুনেন, 2টার বেশি একটাও না। সাদাফি, বিয়ে তো হয়েই যাবে কিছুদিন পর। তাই এখনই ফ্যামিলি প্ল্যানিং করে নিচ্ছি, আর আমার 4টা মেহুরানিই চাই, মানে চাই। মুগ্ধ, আচ্ছা তাহলে 2টো আমি পেটে ধরব আর 2টো আপনি পেটে ধইরেন। হু, সাদাফস, কি ইস, এগুলা কি বলো? আমি কেমনে ছিহ? মুগ্ধ, হমা এই না বললেন 4টা লাগবে, তাহলে 2টো আমি জন্ম দেব আর 2টো আপনি। সাদাফাইনা, না, আচ্ছা ঠিক আছে, 2টাই নিব। মুগ্ধ, গুড বয়। সাদাফি, ভালোবাসি মেহুরানি। মুগ্ধ, ভালোবাসি আমার বোবাভূতটাকে।